হাই গাইস, গুড মর্নিং। বিটকয়েন কবে থেকে পাম্প হবে? আমাদের মধ্যে একটা কিন্তু জিজ্ঞাসা রয়েছে যারা মোটামুটি এই ক্রিপ্টো মার্কেটের সাথে কম বেশি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের সাথে জড়িত। কিন্তু বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এই যে $82,000 থেকে $86,000 আশেপাশে, টোটালি একটা ভোলাটাইল জোন। গতকালকের ভিডিওতেও আমরা অ্যানালাইসিস করেছিলাম। আর গ্রো ক্রিপ্টো চ্যানেলে তো আমি প্রতি মুহূর্ত সাধারণত আপনাদের আপডেট শেয়ার করি। দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলটা শুধু বানানো হয়েছে লাইভ ট্রেডিং। আমি যেটা করি লাইভ মার্কেটকে নিয়ে, যেটা আমি অ্যানালাইসিস করি, সেটাই আপনারা সাধারণত দেখতে পাবেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2রা এপ্রিল থেকে আমি যে সারাদিন মার্কেটের সামনে পড়ে থাকি, ছোট ছোট টাইম ফ্রেমগুলোতে আমরা একটু মার্কেটকে নিয়ে দেখব যে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, বড় বড় মুভমেন্টগুলোকে আমরা ক্যাচ করার চেষ্টা করব। যে মার্কেটে এই জায়গা থেকে বড় লেভেলের ডাউনফল আসতে চলেছে, এই জায়গাগুলোকে না আমরা একটু ক্যাচ করার চেষ্টা করব ছোট টাইম ফ্রেমে গিয়ে। ওকে, যেটা সাধারণত আমি বিচার বিবেচনা করেছি যে আগামী 2রা এপ্রিল থেকেই আমি লাইভ মার্কেটে আসছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটু মার্কেটকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করব। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে যে এই বিটকয়েন কবে থেকে মার্কেটে আমরা পাম্প দেখতে পারবো। আজকের ভিডিওতে আমরা বড় টাইম ফ্রেমে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা সাধারণত অ্যানালাইসিস করেছিলাম গ্রো ক্রিপ্টো চ্যানেলে। কী অ্যানালাইসিস করেছিলাম? বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000 বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স। বিটকয়েন এই $1,06,000 রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট দিয়ে বিটকয়েনকে আমরা দেখেছিলাম $1,09,000। কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ছিল। কিন্তু আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু $1,06,000 একটা রেজিস্ট্যান্স রয়েছে, রাইট? তাহলে বিটকয়েন 1,09,000 কিন্তু ঠিকই গেছে। যাবার পরে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা ডাউনফল দেখতে পেয়েছি। তারপরে প্রত্যেকটা সাপোর্ট আমি আপনাদের প্রতিনিয়ত সাধারণত টেকনিক্যালি যেটা উঠে এসেছিলো সেটা আমি শেয়ার করেছিলাম আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে। $96,300, $84,000 এবং সর্বশেষ বলে একটা সাপোর্ট আমি আপনাদের বলেছিলাম যে আমার টেকনিক্যালে সাধারণত এর নিচে আপাতত কোনো সাপোর্ট আমি খুঁজে পাচ্ছি না। যদি কোনো সাপোর্ট, মানে এই যে $78,721 সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমাকে খুঁজতে হবে স্মার্ট মানি কোথায় আসছে। বিটকয়েনের ক্ষেত্রে আপাতত আর কোনো সাপোর্ট আমরা কিন্তু খুঁজে পাইনি। কিন্তু বিটকয়েন $78,721 উপরেই সাধারণত বিলং করছে। এবার অনেক বিশেষজ্ঞরা বা যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, এবার এক একজনের অ্যানালাইসিস আলাদা আলাদা। আমি তো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি। অনেকে বলছে যে বিটকয়েন $70,000 আসবে, অনেকে বলছে বিটকয়েন 36-এ আসবে, কেউ বলছে 40-এ আসবে, কেউ বলছে 65-তে আসবে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমার যেটা প্রাইস প্রেডিকশন বা টেকনিক্যালি অ্যানালাইসিসে যেগুলো উঠে এসেছিলো, যে বিটকয়েন কোনো কারণবশত যদি $78,721 সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তো মার্কেটে কিন্তু একটা খারাপ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করতে পারে। আজকের ভিডিওতে আমরা এই নিয়ে সাধারণত দেখব। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যে বিটকয়েন কবে থেকে পাম্প হবে। বিটকয়েনে যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানি না আসছে, এবারে স্মার্ট মানি বলতে আমরা কাদের বুঝি এটা আশা করি আপনারা অনেকেই জানেন, তবু আমি একটু মেনশন করে দিই। স্মার্ট মানি বলতে বিটকয়েন বলবো না, টোটাল ক্রিপ্টো মার্কেটের বড় বড় হোলসদের আমরা বলতে পারি। আচ্ছা, বড় বড় যারা সাধারণত ইনস্টিটিউশন রয়েছে তাদেরকে আমরা বলতে পারি, বড় বড় ইনভেস্টারদের আমরা বলতে পারি। এটা সাধারণত স্মার্ট মানির মধ্যেই আসে, রাইট? এবারে কথা হলো স্মার্ট মানির কাছে কি কি থাকে, আপনারা আশা করি জানেন কি থাকে, একটু বলে দিই। আচ্ছা, স্মার্ট মানির কাছে বিশেষ করে থাকে লট অফ নলেজ, লট অফ পেশেন্স আর লট অফ মানি। তাহলে ইনভেস্টার বা বড় বড় হোলস বা বড় বড় ইনস্টিটিউশন, এরা কি যে কোনো জায়গায় বাইং করে দেয়? যে কোনো পজিটিভ নিউজ আসে তো এরা বাইং করে দেয় না। এদের কাছে কিন্তু টেকনিক্যালের তুখার নলেজ রয়েছে। মার্কেটের কম বেশি এরা আপডেট রাখে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এদের কাছে কিন্তু প্রচুর ধৈর্য আছে। আর তার থেকে বড় কথা হলো মার্কেটের সাইকোলজিকে এরা কিন্তু ভালো করে রিড করতে পারে যে বর্তমান সময় মার্কেটের সাইকোলজি কী রয়েছে, মার্কেটের পরিস্থিতি কী রয়েছে, মানুষ মার্কেটকে নিয়ে কী ভাবছে। সবাই তো এই মার্কেটকে সাধারণত অ্যাকচুয়ালি রিড করতে পারে না, বা সবাই এই মার্কেট থেকে উপার্জনও করতে পারবে না, রাইট? তাহলে কিছু সংখ্যকই মানুষ আপনারা দেখেছেন যে এই মার্কেট থেকে উপার্জন করে। তা আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, স্মার্ট মানি না আসা পর্যন্ত আমরা ক্রিপ্টো মার্কেটে, মানে যেটা আমরা ভাবছি যে বুল মার্কেট বা বুল র্যালি, ততদিন পর্যন্ত সাধারণত দেখতে পাবো না। তাহলে আমাদের প্রতি মুহূর্ত মার্কেটের উপর আপডেট রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে বিটকয়েনের ক্ষেত্রে কবে থেকে আমরা পাম্প দেখতে পারি। বড় টাইম ফ্রেমে মার্কেটকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো, রাইট? তো যাই হোক, একটা কথা মাথায় রাখবেন, আগামী 2রা এপ্রিল থেকে গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রতি মুহূর্ত যারা লাইভ মার্কেটকে বুঝতে চান,
তো তারা কিন্তু গ্রো ক্রিপ্টো বলবো না, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাধারণত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো আমি চেষ্টা করবো প্রতি মুহূর্ত দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদের লাইভের সাথে মানে প্রত্যেকটা মুভমেন্ট নেগেটিভ পজিটিভ ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা লাইভ মার্কেটকে অ্যানালাইসিস করবো, যেহেতু সারাদিনই মার্কেটের সামনেই পড়ে থাকি। ওকে, তো যাই হোক, চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেবো বড় টাইম ফ্রেমে বিটকয়েন কবে থেকে রিটার্ন দিতে পারে, মোটামুটি টাইম ডিউরেশন, টেকনিক্যালি কি উঠে আসে নেগেটিভ পজিটিভ, সেগুলো আমরা আজকের ভিডিওতে একটু দেখার চেষ্টা করবো। তো চলুন দেখে নিই। সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $86,030 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা দেখি 61.03% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 1.59% মোটামুটি ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা ডিপ রেড কালারে রয়েছে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন, মিম কয়েনগুলোকে দেখে নেব একটুখানি। যদি মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েনগুলোর পরিস্থিতি দেখেন, খুব একটা ভালো না। মানে যদি বলা যায় মার্কেটে টোটালি সাইডবেস, এই একটা কয়েনই সাধারণত 20.3% আমরা রিটার্ন দেখতে পাচ্ছি। এছাড়া তেমন কোনো বাবলস নেই যে মার্কেটে সাধারণত একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেছে। তো ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমরা একটু দেখে নেব। যদি দেখা যায় ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 33 রয়েছে। মার্কেট কিন্তু টোটালি ফিয়ার জোনে রয়েছে। লাস্ট উইকে আমরা দেখেছি সাধারণত 27 ছিল, এই উইকে আমরা 33 দেখতে পাচ্ছি। আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। একটু বড় টাইম ফ্রেমে মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করবো। যারা আশা করি মার্কেট সম্পর্কে বোঝেন তারা তো বোঝেনি, কিন্তু অনেক ভাই সাধারণত বুঝতে পারেন না। তো টেকনিক্যালি যেগুলো আমি বুঝি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করি, রাইট? ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে কোনো রকম ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে একটুখানি সেলফ স্টাডি করে নেবেন। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট ছিল, কোথায়? এই সাপোর্টটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো, রাইট? $78,721। ওকে, আচ্ছা, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় আমাদের একটা ট্রেন লাইন ছিল, রেজিস্ট্যান্স। আজ থেকে বহুদিন আগে আপনাদের হাইলাইট করেছিলাম যখন বিটকয়েন 1,06,000 ছিল, রাইট? আমি আজকে পূর্ণ হিস্ট্রিগুলো একটু তুলে ধরবো, কারণ হিস্ট্রি রিপিট। তো আমাদের হিস্ট্রিকে যদি ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু বর্তমান মার্কেটকে বুঝতে পারবো না এবং ভবিষ্যৎকেও বুঝতে পারবো না। তাহলে যদি বিটকয়েনকে দেখা যায় উইকলি টাইম ফ্রেমে আমরা একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে দিচ্ছি, একটা সাপোর্ট আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো টেকনিক্যালের ভাষায়। ওকে, ভালো করে এই জায়গাগুলোতে বুঝতে হবে। আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। অনেকে দেখুন কি জানো তো, চার্ট তৈরি হয়ে যাওয়ার পরে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করে কোনো লাভ নেই ভাই। অ্যাডভান্স কোনো জায়গায় কোনো কিছু হওয়ার আগে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কী টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। তো যাই হোক, তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের ড্রয়িং করে দিচ্ছি। অনেকে ভাবছি আচ্ছা তার মানে দাদা এইভাবে ড্রয়িং করে বলেছিল $78,721, কী করে করছে আমি সব বুঝতে পারছি। এসব না, অনেকে এরকম ভাবছেন, অ্যাকচুয়ালি তা নয়। কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের দ্বারা কিন্তু ড্রয়িং করা। আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে কিন্তু $78,721 আপনাদের হাইলাইট করেছি। দেখুন মার্কেট কিন্তু ওর উপরে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের সাপোর্টগুলো আপনাদের ড্রয়িং করে দিয়েছি গোল গোল করে। কিছুদিন আগে এই সাপোর্টটাকেই বিটকয়েন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে আমরা পাম্প দেখতে পেয়েছি। পাম্প দেওয়ার পরে বিটকয়েন বর্তমান সময় কোথায় রয়েছে? রিটেস্টমেন্টে। তাহলে বিটকয়েন যদি উইকলি টাইম ফ্রেমে দেখা যায় এই জায়গাটাতে একটুখানি সাধারণত ভলিটিলিটি আমরা দেখতে পারি, কারণ বিটকয়েন সাপোর্টে রয়েছে। আমাদের ট্রেন লাইনের মাধ্যমে আমরা কী করেছি? সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে ড্রয়িং করে নিয়েছি। এবার দেখুন বিটকয়েন আগামী দিনে সাপোর্ট ভাঙবে না রেজিস্ট্যান্সকে ভাঙবে, এগুলো আমাদের কি প্রতি মুহূর্ত মার্কেটের উপর আপডেট রাখতে হবে যে মার্কেটে সাধারণত কোথায় কী রয়েছে। নিচে যে গ্রিন কালারের দাগটা দেখলেন এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। মার্কেট কিন্তু 200 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। মার্কেট সময় নিচ্ছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলে আসি, ওয়ান ডে টাইম ফ্রেমে জাস্ট একটা জিনিস আমি আপনাদের হাইলাইট করব, যেটা সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় মার্কেট 200 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে। আমার যে ট্রেন লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স সেগুলো তো ড্রয়িং করাই রয়েছে, এগুলোকে নিয়ে সাধারণত বাড়িয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না। তাহলে আমাদের একটা জিনিস এই জায়গাটা থেকে নজর রাখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে যে জায়গাটাতে বিটকয়েন বিলং করছে, এই যে নিয়ার অ্যাবাউট $85,900 আশেপাশে, তাহলে এই জায়গাটায় বিটকয়েন সাধারণত যে পজিশনটাতে রয়েছে না, এই যে সাপোর্ট জোনটার মধ্যে আপ অ্যান্ড ডাউন একটু সময় নেবে। বিশেষ করে নিয়ার অ্যাবাউট $79,900 থেকে $86,000 আশেপাশে, $84,000 আশেপাশে, কারণ ইটস এ ভোলাটাইল জোন। এটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আপনারাও সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্স তো ড্রয়িং করতে পারেনি আশা করি, এতদিন মোটামুটি গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখে অনেক কিছু শিখেছেন। তাহলে এই জায়গায় আমি আপনাদের একটা সাপোর্ট ড্রয়িং করে দেবো। যদি বিটকয়েন কোনো কারণবশত আবারও বলছি নাই করুক উপরওয়ালা, যদি বিটকয়েন কোনো কারণে $78,721 সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তো বিটকয়েনের ক্ষেত্রে আমার একটা লাস্ট সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $52,500 আশেপাশে।
এবার যারা অনেক বিশেষজ্ঞরা রয়েছে এই মার্কেটকে নিয়ে সাধারণত আলোচনা অ্যানালাইসিস করে, দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের রয়েছে, তারা তাদের অ্যানালাইসিসও শেয়ার করে। বিশেষ করে কেউ বলছে 70,000, কেউ বলছে দাদা 65,000, কেউ 55,000, এক একজনের অ্যানালাইসিস এক এক রকম। কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে, কারা লাইভ মার্কেটকে নিয়ে দীর্ঘদিন অ্যানালাইসিস করে এসেছে, কাদের প্রাইস প্রেডিকশন মোটামুটি ঠিকঠাক আছে, রাইট? তো আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পড়ে রয়েছে। তাহলে মার্কেটে এই পজিশনটাতে আমার এক্সপেকটেশন বিটকয়েন মোটামুটি সাপোর্টের উপরেই হোল্ড করছে আপাতত। যতক্ষণ না পর্যন্ত সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণত মার্কেটে আমরা নেগেটিভ পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না যে বিটকয়েনের ক্ষেত্রে কী হতে পারে। তাহলে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত এই $78,721 ঊর্ধ্বে বিলং করছে, আমাদের দেখতে হবে এই জোনটার মধ্যে সাধারণত কখন স্মার্ট মানি আসছে। যদি বিটকয়েন এই পজিশনটার উপরে ধরে রাখে, তাহলে যদি স্মার্ট মানি আসে এই পজিশন থেকেই আসবে। স্মার্ট মানি কিন্তু বারবার বলছি, ওই আমরা স্মার্ট মানির জন্য ওয়েট করি না, আমরা মার্কেটের থেকে হাওয়া হয়ে যাই। আর স্মার্ট মানি যখন মার্কেটে আসে তখন কি হয় আপনারা দেখেছেন, খুব কম সময়ের জন্য মার্কেটে মানে সময় দেয়, তারপরে মার্কেট আনস্টপেবল আমরা দেখতে পাই। তাহলে বিটকয়েনের উপর আমাদের একটা জিনিস খালি নজর রাখতে হবে, এই জোনটা বিটকয়েন সাধারণত একটি ভোলাটাইল জোন। মার্কেট হয়তো একটু সময় নেবে, বারবার বলছি, কিন্তু বারবার আপনাদের এটাও আমি আপনাদের বলি, স্মার্ট মানির উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে কোথায় মার্কেটে স্মার্ট মানি আসছে। তো আশা করি আপনারা চার্টটা আমার বুঝতে পেরেছেন। কিন্তু এই যে বলছেন যে কবে আসবে বুল মার্কেট বা বিটকয়েন কবে থেকে পাম্প হবে, সেটা আমি ভিডিও শেষে আমি আপনাদের বলবো। দেখুন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। টেলিগ্রামে বিশেষ করে কোন কোন আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করি, টেলিগ্রামে শেয়ার করি প্রতিদিনের আপডেট এবং ইম্পর্টেন্ট নিউজগুলো। কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন একটা মেয়ে নাচ করছিল, ওটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি। কিছু কিছু সময় মার্কেটের দিকে তাকিয়ে তাকিয়ে না আমাদের মানে বোরিং হয়ে যায়, একটু এন্টারটেনমেন্ট দরকার আছে। একটু যদি বলা যায় মার্কেটে একটু যদি আপনি এন্টারটেনমেন্টের মধ্যে থাকেন, তাহলে আপনার কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে। সেকেন্ড কথা হচ্ছে আপনি মার্কেটে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, কিছু কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ করব। দেখুন, একটা কথা বলি, সব সময় যারা সাধারণত ডে ট্রেডিং করেন, প্রতি মুহূর্ত মার্কেটে স্ক্যাল্পিং করার চেষ্টা করেন, যারা স্ক্যাল্পার, আমি বলবো প্রতি মুহূর্ত কিন্তু প্রেশারে থাকে, সে সকাল হোক, দুপুর হোক, রাত হোক, কারণ আপনি শর্ট টাইমে ক্যাপিটাল গেন করতে চেয়েছেন। কিন্তু যারা লং টাইমে মার্কেটকে দেখে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রেশার ক্রিয়েট হয় না। কিন্তু যারা স্ক্যাল্পার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কেটে এন্টারটেনমেন্ট দরকার হয়, যেটা বিশেষ করে আমরা বলি মাইন্ড রিফ্রেশমেন্ট। আপনার মন যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন যে আমি ট্রেড নেবো কি নেবো না, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় এক্সিট করবো, ডিসিপ্লিনের মধ্যে সাধারণত থাকা আর কি। কিন্তু যারা সাধারণত ডিসিপ্লিন ট্রেডার বা ইনভেস্টার নয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। তো যাই হোক, মোটামুটি এটুকু বলতে পারি যে কিছু মানুষ ভাবে যে ওই মাসে মার্কেট র্যালি আসবে, ওই মার্কেটে র্যালি আসবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু আমি এখনও আপনাদের হাইলাইট করি যে মার্কেটে পাম্প আসতে গেলে মার্কেটে স্মার্ট মানির দরকার। স্মার্ট মানি কবে আসবে সেটা আমাদের বের করতে হবে টেকনিক্যালি অ্যানালাইসিসের মাধ্যমে। তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করব। কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, গ্রো ক্রিপ্টো চ্যানেলের কোনো ভিডিওকে দেখে আপনারা অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। জাস্ট ভিডিওগুলো এডুকেশন পারপাসে বা যদি বলা যান মানে ইনফরমেশনাল পারপাসে আমি শেয়ার করি। তো এই ক্রিপ্টো মার্কেট যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন, রাইট? তো চলুন, মোটামুটি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।